সবাই খুব আনন্দ করছে, কিন্তু রকি চুপি চুপি বসে আছে। রিমা এসে রকিকে নিয়ে যেতে চাইলো, কিন্তু রকি গেল না, এভাবেই দাঁড়িয়ে থাকলো। বিকাল পেরিয়ে সন্ধ্যা নামলো, তাদের আড্ডার সময় ফুরালো। সবাই এসে আবার গাড়িতে বসলো, আর রকি গাড়ির স্টার্ট দিয়ে বাসা থেকে রওনা হলো। রকি, খুব কষ্ট পেয়েছো তাই না? আরে না, কষ্ট কেন পাবো? উনি তো আর ইচ্ছে করে এসব করেনি। তোমার মুখ দেখেই ভালো করে বোঝা যাচ্ছে। আরে বাদ দাও না এসব, তোমরা কত মজা করলে তাই না? কিন্তু তুমি গেলে আরো ভালো হতো। আরে কি বলো, আমি তো ড্রাইভার, ওখানে যেয়ে কি করব? পাগল। রুমি আর রকির কথাগুলো মনি মন দিয়ে শুনছিল, আর কি যেন ভাবছিল। একটু পর মনিও কেমন জানি মন খারাপ হয়ে গেল। মনি তার বান্ধবীদের নামিয়ে দিয়ে রকি মনিকে নিয়ে বাসা চলে আসলো। মনি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইল। রকি গাড়ি পার্কিং করে এসে দেখে মনি দাঁড়িয়ে আছে। আরে ম্যাডাম, আপনি দাঁড়িয়ে আছেন কেন? সরি, আমি ঠিক বুঝতে পারিনি। আসলে জোরে গাড়ি চালালে আমার খুব ভয় করে। আরে ম্যাডাম বাদ দেন তো, আমি কিচ্ছু মনে করিনি। আর মন খারাপ করে থেকো না। হুম। আর শোনো, তোমার চাকরি কিন্তু কনফার্ম। ধন্যবাদ ম্যাডাম। রকি মনির পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। রকির পিছনে মনিও আসলো। রকি এসে দেখে মামুন সাহেব বসে আছে। আঙ্কেল এই নিন গাড়ি চাবি, আমি এবার যাই। সে কি, থেকে যাব না? না স্যার, আমার বাহিরে কিছু কাজ আছে। কি এমন কাজ? না স্যার, আসলে তেমন কোনো কাজ না। আচ্ছা তাহলে যাও, খাওয়া দাওয়া করে যাও, আর সকালে এসে এখানে নাস্তা করো। এখন খেতে পারবো না, সকালে নিশ্চয়ই আসবো। তাহলে যাও। আর আজ তুমি না থাকলে যে মনের কি হতো। আঙ্কেল এটা তো আমার দায়িত্ব, ম্যাডামকে রক্ষা করাই তো আমার কাজ। জানি না টনি কবে আমার পিছু ছাড়বে। এই টনিকে? এই শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল, নারী ধর্ষণ, নারী পাচার, ড্রাগসের ব্যবসা, নকল ওষুধ, যত দুই নম্বরই ব্যবসা সব এর নামে চলে। ও আচ্ছা আঙ্কেল, আমি যাই। সাবধানে থেকো। রকি মামুন সাহেবকে গাড়ির চাবি দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। তারপর মোবাইল বের করে ঠিকানা দেখে সেখানে চলে গেল। আসতেই দেখলো এক বিশাল হোটেল, উপরে ইয়া বড় করে নাম লেখা আছে, হোটেলের নাম। রকি সোজা ভিতরে চলে গেল আর একটা রুম বুক করলো, আর সেখানেই রাত পার করলো। সকালে উঠে ফ্রেশ হয়ে চলে গেল মনির বাসায়। এসে নাস্তা করতে বসলো। এমন সময় টিভিতে ব্রেকিং নিউজ আসলো। কাল রাতে শহরে এক বিশাল হোটেলে এক যুবকের খুন। যুবকের নাম খলিল খান, বিশিষ্ট ব্যবসায়ী মতিন চৌধুরীর একমাত্র ভাই। রকি এটা শুনে কিছু মনে করলো না, আর মনি, মামুন আর নাজমা হাঁ করে টিভি দিকে তাকিয়ে থাকলো। শহরে কি হচ্ছে কে জানে। এতদিন নিষ্পাপ মানুষ একের পর এক খুন হতো, আর এখন পাপীরা একের পর এক খুন হচ্ছে। আঙ্কেল পৃথিবীতে শুধু খারাপ মানুষই নেই, ভালো মানুষও আছে। হ্যাঁ বাবা। আর পাপীদের পাপের খাতা ভরে গেলে তারা আর লাস্টিং করে না। আমাদের সমাজটা যে কদিন ভালো হবে। কবে ভালো হবে এটা আশা করে না বসে থেকে ভালো করার চেষ্টা করুন। হ্যাঁ বাবা। এরপর রকি নাস্তা করে উঠে বাইরে চলে এলো। এসে কার কাছে যেন ফোন করলো। এদিকে ওদিক তাকিয়ে কথা বলছে। এমন সময় হঠাৎ মনি চলে আসলো। পিছন থেকে কথা বলাতে রকি খুব ঘাবড়ে গেল। রকির চোখ মুখ লাল হয়ে গেল, ঘাম ঝরতে লাগলো। কার সাথে কথা বলছিলে? আসলে ম্যাডাম, বলো, কার সাথে কথা বলছিলে? কি হলো বলো। আসলে ম্যাডাম একজনের সাথে কথা বললাম। কার সাথে? বাবা, বাসায় কথা বললাম। ও, এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি কি তোমায় খেয়ে নিব? তেমন কিছু না। আচ্ছা চলো, আমি কলেজে যাব। ওকে চলেন ম্যাডাম। তারপর রকি আর মনি কলেজের উদ্দেশ্যে রওনা হলো। কলেজে এসে রকি দাঁড়িয়ে রইল, আর মনি তার বান্ধবীর কাছে চলে গেল। মনিরে আজকেও কালো ড্রেস পরে আছে, আমি তো ফিদা। রিমা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কি করলাম? হ্যাঁ, ওকে আমার পছন্দ হয়েছে তাই বললাম।
তুই যাকে তাকে কেন পছন্দ করবি? কই কাকে করলাম? আমি তো শুধু রকিকেই করলাম। জানি জানি। থাম, আমি আসি। রিমা, ক্লাস শুরু হবে, চল। 1 মিনিট সময় দে, আমি আসি। চল বলছি। তারপর মনি রিমাকে টেনে নিয়ে কলেজে চলে গেল। এদিকে রকি একা একা দাঁড়িয়ে থাকতে তার বোরিং লাগছে, তাই ক্যান্টিনে এসে বসলো। ক্যান্টিনে বসে থেকে ফোন টিপছে। এমন সময় মনি ক্লাস করে বেরিয়ে এসে দেখে রকি ক্যান্টিনে বসে আছে। তখন তারা সবাই রকির কাছে আসলো। রিমা এসে টেবিলে বই রেখে রকির পাশে বসে পড়ল আর বিরক্তিকর কণ্ঠে বলল, এই ম্যাথ কেন যে দেয়? কেন, গণিত সাবজেক্ট তো খুবই সোজা। না গো, একদম বাঁকা। যারা জানে না তাদের কাছে সহজ। যারা একবার বুঝতে পারে তাদের কাছে সহজ। এই জন্য 10 দিন ধরে স্যারের পিছনে ঘুরছি একটা অঙ্ক করে নিব বলে, কিন্তু স্যারও পারে না। কই, কোন অঙ্কটা দেখি তো। তুমি দেখে কি করবা? তোমার দ্বারা এসব হবে না, তুমি বরং গাড়ি চালিয়েই খাও। ম্যাডাম, দেখলে তো ক্ষতি নেই। এই নাও। মনি তার গণিত বইটা রকির সামনে এগিয়ে দিল। রকি বইটা নিয়ে ভালো করে দেখতে লাগলো আর একটু পর তাদের উদ্দেশ্য করে বলল, এই অঙ্কটা যদি আমি করে দিতে পারি। কি? তুমি এই অঙ্ক করবে? হ্যাঁ, করব। পাগল নাকি? এই অঙ্ক দিয়েছে স্যারও করতে পারেনি, আর তুমি পারবা? হ্যাঁ। বিশ্বাস হয় না। আচ্ছা, খাতা কলম দাও। যদি তুমি এই অঙ্কের সমাধান করে দিতে পারো তাহলে যা চাইবে তাই পাবে। আচ্ছা, দাও। এরপর মনি রকির দিকে খাতার কলম এগিয়ে দিল। রকি কলম হাতে নিয়ে শুরু করে দিল আর মনিরা সবাই অবাক হয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পর সবাই বসে থাকলো আর রকি অঙ্ক করছে। একটু পর খাতাটা মনির সামনে দিয়ে বলল, এই নাও তোমার অঙ্কের সমাধান। আরে এ তো উত্তর মিলে গেছে। তারা কেউ এটাকে বিশ্বাস করতে পারল না। সবার মুখে তালা লেগে গেল। বাঘ প্রতিবন্ধীর মতো রকির দিকে তাকিয়ে থাকলো। রকি মুচকি একটা হাসি দিল। রকি, তুমি সত্যি সত্যি অঙ্ক পারলা? চেষ্টা করলে সবাই সবকিছু পারে। রাজি করে উত্তর মিলিয়ে দিলেই অঙ্ক হয়ে গেল না? আমি এটা স্যারকে দেখাবো। আরে কি বলছিস? ও উত্তর কোথায় দেখলো? বই তো তোর কাছে। তোরা চুপ কর। মনি, রকি তো অঙ্ক করে দিল, এবার রকি যা চাইবে তোকে তাই দিতে হবে। এখনো পারিনি, আগে স্যারকে দেখাই। আমার বিশ্বাস এটা ঠিক হবে। চল স্যারের কাছে। হুম। তারপর মনি, রিমা আর তার বান্ধবীরা তাদের স্যারের কাছে চলে গেল। আর রকির একটা খুব গুরুত্বপূর্ণ কল আসাতে সে একটু আড়ালে গেল। মনি সোজা তার স্যারের অফিসে আসলো আর স্যারকে ডাকলো। উল্টে স্যারই তাদের ভিতরে যেতে বলল। তাই মনি, রিমা, তার বান্ধবীরা সবাই ভিতরে চলে গেল। স্যার, আসলে একটা কাজ ছিল। কি কাজ বলো? আপনার কাছে একটা অঙ্ক করে চাইছিলাম। ওটা একটু ব্যতিক্রম, তাই কালকের পরে দেবনি। আর স্যার, এই অঙ্কটা ভালো করে দেখেন তো ঠিক আছে কিনা। স্যার মনির হাত থেকে খাতাটা নিয়ে ভালো করে দেখতে লাগলো আর সেটা দেখে তো সেই লেভেলের অবাক হলো। এই অঙ্ক এরা কেমনে পারলো? তোমরা কি করে পারলে? আমি করিনি। তো কে করছে? আগে এটা বলেন, অঙ্কটা কি ঠিক আছে? কেন ঠিক থাকবে না? একদম 100-100 ঠিক হয়েছে, কিন্তু কে করলো? স্যারের কথা শুনে তো মনি অবাক হয়ে গেল। তার মুখ থেকে কথা হারিয়ে গেল। এই অঙ্ক একদমই অন্যরকম। এটা টিচার স্যার কেউ পারবে না। হ্যাঁ, পারবে যারা এই ক্লাস অতিক্রম করেছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। মনি তো আরো অবাক। এত কঠিন একটা অঙ্ক রকি কি করে পারলো? তাহলে কি রকি মাস্টার, নাকি ছাত্র, নাকি কে? কি ভাবছিস? ভাবছি এত কঠিন অঙ্ক রকি কি করে পারলো। সেটা আমিও ভাবছি। আর ওর হাতের লেখা দেখেছিস? মনে হচ্ছে টিচারের লেখা। আমায় জানতেই হবে রকিকে, আর কি তার আসল পরিচয়। কি বলছিস? হয়তো ওরা গরিব, তাই টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি বেশি। কি বলছিস? গরিব যদি হতো তাহলে আমাদের সাথেই থাকতো। মানে? রকি আমাদের সাথে থাকে না, ও কোনো এক জায়গায় থাকে, কিন্তু কোথায় থাকে?
হয়তো ওর আত্মীয়দের বাসায় থাকে। কিন্তু সব সময় যে তার ব্যাগ নিয়ে থাকে, আত্মীয়দের বাসায় থাকলে ব্যাগও এখানেই রেখে দিত। আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আমায় রকির বিষয়ে সব জানতে হবে, সব। এবার তোর গোয়েন্দাগিরি বাদ দে। কিন্তু রকি কোথায়? এইখানে তো ছিল। রকি, রকি, এই রকি, কোথায় গেল আবার? তোরা এখানে থাক, আমি আসছি। যা। মনি রকির খুঁজে বেরিয়ে পড়ল। এদিকে রকি কার সাথে যেন কথা বলছে। মনি কাছে আসাতেই শুনতে পেল। স্যার সব হয়ে যাবে, আর আমি খুব তাড়াতাড়ি ফিরবো। মনি দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছিল। হঠাৎ রকি পিছনে তাকিয়ে দেখে মনি দাঁড়িয়ে আছে। সে তো অবাক হয়ে যায়। মনি তার কথা শুনে ফেলছে নাকি? হ্যাঁ স্যার, আগে আপনার কাছে কাম করছি, আপনার কোনো ক্ষতি হতে দেইনি। যেখানে গাড়ি নিয়ে যেতে বলছেন সেখানেই গেছি, কিন্তু আপনি আমার সাথে এমন করবেন আমি ভাবতেও পারিনি। রকি মনিকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মনি তো হা হয়ে তাকিয়ে আছে। রকি ফোন কেটে দিয়ে মনির কাছে এসে মাথা নিচু করে বলল, সরি ম্যাডাম, ফোন আসছিল তাই। কে ফোন করেছিল? আসলে ম্যাডাম, আগে যার ড্রাইভার ছিলাম সে। কিন্তু তুমি কোথায় যাওয়ার কথা বললা? কই ম্যাডাম, ও আমায় এখন ডাকছে, কিন্তু আমি আর ওদের কাছে যাব না। ভালো, ক্যান্টিনে চলো। জি চলেন। মনি আগে আগে হাঁটলো আর রকি পেছনে পেছনে হাঁটলো। তারা ক্যান্টিনে এসে বসলো। আগে থেকে মনির বান্ধবীরা বসেই ছিল। তুমি কি? এই কেমন প্রশ্ন ম্যাডাম? যা বলছি তার উত্তর দাও। আমার নাম রকি, পেশা ড্রাইভারি করা। এটা বাদেও তোমার আর একটা রূপ আছে। তুমি একটা গাধা, এতটুকুতেই ঘাবড়ে যাচ্ছ? এটা বলে মনি আর তার বান্ধবীরা হাসতে লাগলো। সে কোন হাসা, আর রকি তাদের দিকে তাকিয়ে আছে। সে যেন মৃত্যু থেকে বাঁচল এমন অবস্থা। তারা হাসতে হাসতে শেষ। এবার রিমা বলল, রকি, তোমার অঙ্ক তো একদম কারেক্ট। তাই নাকি? তুমি এই অঙ্ক কোথায় শিখেছো? না মানে, আমি তো জানতামই না, চেষ্টা করছি আর হয়ে গেছে। না না, এটা যেমন তেমন অঙ্ক নয়। বললাম তো আমি জানি না। আচ্ছা, ওসব বাদ দে। এবার শর্ত অনুযায়ী রকি মনির কাছে যা চাইবে মনিকে তাই দিতে হবে। বলো কি চাই তোমার? মানে? না মানে, আমি যদি তোমাকে চাই তাহলে কি তুমি দিতে রাজি হবে? হবে না। আর তাই এমন বাজি না ধরাই ভালো। ইস মনি, জায়গাটা যদি আমি থাকতাম। তুই চুপ কর। না, এই বাজি হবে না। রকি, তুমি অন্য কিছু চাও। আমার কিচ্ছু চাই না, বাদ দাও। কিছু একটা তো চাইতেই হবে। রকি এবার মনির মুখের দিকে তাকালো। মনিও রকির চোখের দিকে তাকিয়ে আছে। মনি যেন রকির মনের ভাষা বুঝতে পারছে। আমায় একটা চকলেট দাও, তাহলেই হবে। আচ্ছা, রাস্তায় যেয়ে শুধু আসলে দিবনি। মনি, শুধু চকলেটই কিন্তু দিবি। আমার যা ইচ্ছে তাই দিব, তোর কি? ভালো হবে না কিন্তু। তুই যা তো। মাথা, আমি এখন বাসায় যাব। চলো রকি। ওকে ম্যাডাম। মনি রকিকে নিয়ে সেখান থেকে চলে এলো। মনির সামনে বসতে চাইলেও সাহস হলো না, তাই সে পিছনে বসে পড়ল। রকি গাড়ির স্টার্ট দিয়ে বাসা থেকে রওনা হলো। মনি রকির দিকে তাকিয়ে আছে। কেন জানি রকির দিকে তাকাতে ওর ভালোই লাগছে। মনের মধ্যে থেকে মনি রকির প্রতি একটু দুর্বল হয়ে পড়েছে, কিন্তু সেটা আর মুখে প্রকাশ করলো না, মনের মধ্যেই রেখে দিল। রকি,